আপনার বাচ্চা আপনার কোনো ক্ষতি করবো না, আমাকে বলেন। আপনি ভাই আমার বাচ্চা দুইটা ছোট ছোট। আপনার ভিডিও নিব না, নাম কি বলেন? আপনার নাম কি? আমার নাম পারবেন ভাইয়া। কতদিন ধরে ব্যবসা করেন? না ব্যবসা করি না ভাইয়া, আমার ভাইয়া কি ব্যবসা করেন? আমি কিছু বেচি না ভাইয়া। মানে আপনি তো ওখানে বের করলেন, হারাম খেলাম না, হারাম না বড় ভাই, হারাম না। ওটা বের করেন, পটটা বের করেন। এটা কত নিলেন? 50 টাকা। কাছ থেকে যদি দেখাই, এই যে এইগুলো রয়েছে, এগুলো কিন্তু ফয়েল বলে, এই ফয়েল পাতা বলে। এই পাতাগুলোর মাধ্যমে তারা কিন্তু সেবন করেন। আমরা সেবনের মাধ্যমে আসলে যুব সমাজকে তারা ধ্বংস করছে। তবে এই যে ভিতরের যে দৃশ্যটি, এটি কিন্তু খুবই মর্মান্তিক। গাড়ি চালাতে আপনি কত করে নিলেন? তুমি জানো না? আমি আপনাকে জিজ্ঞাসা করতেছি, আপনি কত নিলেন? ভিডিও কিন্তু করিও না, দেখো না। মাদক একটি শব্দ, কিন্তু এর প্রভাব হতে পারে পুরো প্রজন্মের জন্য ধ্বংসাত্মক। এই বিশেষ অনুসন্ধানে এবার আমাদের অবস্থান ঠাকুরগাঁও রেল স্টেশন, যেখানে হাত বাড়ালেই মিলে মাদকদ্রব্য, যেখান থেকে নষ্ট হচ্ছে যুব সমাজ। এটাই সেই স্পট। সে বিষয়ে বিস্তারিত আমরা জানাবো এবং দেখানোর চেষ্টা করব তাদের মাদকের যে বিস্তার এবং তাদের বিক্রির নিয়ম এবং কত করে বিক্রি করছেন, কাদের কাছে বিক্রি করছেন, সেই বিষয়গুলোই তুলে ধরবো আমরা এনটিভি অনলাইনে। এই সে জায়গা যেখান থেকে প্রতিনিয়তই যুব সমাজের ধ্বংসের, এই সে জায়গাটি যেখান থেকে প্রতিদিন বিভিন্ন ধরনের কম বয়সীর উঠতি বয়সী যুবকরা আসছেন এবং তারা ক্রয় করছেন মাদক এবং ধ্বংস করছেন যেভাবে নিজের জীবন, অন্যভাবে পরবর্তী ভবিষ্যৎ। আমার নাম আমি কি আল্লাহর কসম এই মাটিটা ছুঁয়ে করছি, আমি টাকাই দিই নাকি? আমি টাকাই দিই নাই তো, আল্লাহর কসম বলতেছি। আমি বাসা কই? আমার বাসা এখানে। কিছু বলে না, টাকা দিবে কিসের জন্য? আমি বিশ্বাস করেন না ভাইয়া, আমি কিছু বলে উনি আপনার কিছু না, এই যে টাকাটা খালি আমি টাকাটা খালি আমি কিছু না কিছু নেই ভাই। আমার বাচ্চা দুইটা ছোট ছোট। আপনার ভিডিও নিব না, নাম কি বলেন? আপনার নাম কি? আমার নাম পারবেন ভাইয়া। কতদিন ধরে ব্যবসা করেন? না ব্যবসা করি না ভাইয়া, আমার ভাইয়া ব্যবসা করেন? আমি কিছু বেচি না ভাইয়া। আমার একটু বাচ্চা ওগুলা বের করেন দেখি, আমি দেখি। না ভাইয়া কিছু নাই ভাইয়া, ওগুলা দেখান। আল্লাহর কসম করছি ভাইয়া, ওগুলা দেখান। আমার একটু বাঁচান ভাইয়া, ওগুলা দেখান। ওগুলা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে মাদক সেবীরা সেবন করছেন এবং কার কাছে ক্রয় করছেন। বের করেন, একটু ইয়াটা বের করেন, পটটা বের করেন। এটা কত নিলেন? 50 টাকা। মানে ওরা মানে কবে থেকে নেন, কিভাবে নেন, বা ওরা কিভাবে বিক্রি করে? আপনি কি টপলা ওরা বিক্রি করে, মানুষ যায়। কত করে নেন টপলাগুলো? কত? 50 টাকা। 50 টাকা। আমার কাছে 150 টাকা নিয়ে পালাম দিল না। আমি তো বললো কি রে পাইলি রে? নাই ভাই পাইলাম না, ছেলেটা আমার কাছে নিয়ে চলে গেল। এখন কি করবি দাদা? এখন কি করবো? নাই চলে যেতে হবে। বলতে আমার কাছে পুরোটা আছে, তুমি 22 টাকা নিয়ে যাবো। বুঝছি আছে তো তোরা পুরোটা কত নিল? পুরোটা 50। এইভাবে ওরা বিক্রি করে আসলে এখানে। মানে আপনারা কিনেন কিভাবে? সিস্টেমটা যারা যে জিনিসটা খায় না দাদু, তাই জিনিসটা কিনে ব্যবহার করে তাকে চিনা থাকে, বুঝতে পারছেন না? এমনি থেকে এখন আমরা যখন বাইরে ঘুরি না, নাই এখন আমরা সারা বাংলাদেশে ঘুরি দাদা, বুঝতে পারছেন? হ্যাঁ, আজকে আমার পল্লীবিদ্যুৎ খুঁজলাম, পাইলাম না। আমার এই জায়গায় ঠাকুর গাছ, আমার মেথরের বাড়ি যাইলে হলে খাবো, বুঝতে পারছেন? আমার মেথরের বাড়ি চলে আসলাম, আসলে দাদা বলতে আমার কথা শেষ হয়ে গেল রে, নাই। এমন টাকা ছিল আরেকটা বাড়ি, বুঝতে পারছেন? আমি তো মানুষের বাড়ি যাওয়ার সাহস পাই নাই। টাকা কি মারা দিল আপনি? আমার 100 টাকা মারা দিল। টপলাগুলো কত করে বিক্রি করে? এটা আমাকে 100 টাকা করে। মানে এদিকে আপনারা নেন, আপনারা জায়গা নেন, যারা যারা খায় তারা নেন। কে কে বিক্রি করে ওখানে? কি নাম? তবে ওখানে মহিলা বিক্রি করে, বেশ কটা মহিলা। মহিলাদের নাম জানি। আপনি শুধু আমার মালটা দেখাবেন। আমি আপনাদেরকে দেখে ফালাই দেবো ভাই। আমার কাছে ভিডিও আছে, সবকিছু আছে। হ্যাঁ, সবকিছু আছে। দেন মালটা দেখান। আপনি আমাকে চেক করতে পারেন বড় ভাই, বুঝছেন? আমি ঠিক আছে দিছি ভাইয়া, ঠিক আছে ভাইয়া। গাড়িতে ওটা ঠিক না, তারপর গাড়িতে উঠতেছে। হ্যাঁ, ওটা দেখেন আপনি বড়, কোনো সমস্যা নেই। আপনি জিনিসটা দেখালে আমার জন্য ভালো হয়। এই যে আমি আপনাদের শিখে দিচ্ছি। করে নিছেন 100 টাকা নিচ্ছে স্যার। 100 টাকা? হ্যাঁ স্যার। কে নিল? ওই যে ওখানে আপনি বসেছিলেন স্যার, আপনি সব দেখছেন স্যার, বলেন দেখছেন কিনা? দাম জানেন না স্যার। ট্রাই নেন, ট্রাই ভাবে নেন। হ্যাঁ, মাঝে মাঝে আসলে পাওয়া যায় স্যার, সবসময় পাই না স্যার।
এই মাঝে মধ্যে আসি। আমরা শুনবো মাদক ব্যবসায়ীদের বিক্রির নিয়ম, কত করে বিক্রি করেন, কার কাছ থেকে নিয়ে। আমরা খাইতাম, আমাদেরকে খাইতে বলছে কিন্তু বেচতে বলেন। এর আগে আমরা বিক্রি করছি, পরে আবার ধরাও খেলাম। খাওয়ার পর ঈদের পরের দিন ধরা খালি বাড়িওয়ালা, ঈদের দিনেই। কালকে চান্দাত আছে, আজকে ধরা খাই। খাওয়ার পর তোরে উঠাই টুঠাই ওকে নিয়ে গেল, 80,000 টাকাও গেল বাড়ি থেকে, 8 কেজি মালও পাইছি। এবার গন্তব্য আরেক ব্যবসায়ীর বাসায়, শুনবো তার কথাগুলো, কিভাবে বিক্রি করেন, কার কাছ থেকে নিয়ে আসেন। স্যার আমি 5টা বিক্রি করি। স্যার আমি দিনাজপুর থেকে এক লোক দিয়ে যেত। হ্যাঁ, এক লোক দিয়ে যেত ট্রেনে, নামায় দিয়ে টাকা নিয়ে আবার ট্রেনে চলে যেত। কতদিন ধরে মানে বিক্রি করার কারণটা কি, কেন বিক্রি করছে? স্যার আমি একটু অসুস্থ, তো ডাক্তার দেখাতে হবে, বড় ডাক্তার দেখাতে হবে, টাকা পয়সা নেই, ওই জন্য আমি গেছি। হ্যাঁ, নাহলে আমি যাচ্ছি না। এর আগে আমি কাজ করেই খাইছি। কত মানে কত কিভাবে বিক্রি করে? আর এগুলো তো মনে করুন 100 টাকা করে বেচতেছে ওরা, তো ওদের দেখা দেখি আমি 100 টাকা দিচ্ছি। আর অনেকজন মানে এটা কি বিক্রি করে, কি বলে? এটাতে সার বলে শুকনা বলে। এবার আমরা জানবো সাধারণ মানুষের কথাগুলো, কি বলছেন তারা এ বিষয়ে এবং তাদের মতগুলো, জানবো তাদের কথাগুলো। ঠাকুরা রেল স্টেশনে হাত বাড়ালে মাদক পাওয়া যায়। আমাদের বর্তমান জেনারেশন, আমাদের যে তরুণ যে প্রজন্ম, এর অধিকাংশই আসলে এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের মাদকে আসক্ত, এবং এই মাদকের যে ভয়াল থাবা, এর ভবিষ্যৎ পরিণতি এটা আসলে খুবই ভয়াবহ। আমরা যদি চিন্তা করি যে আমাদের যে মাদকগুলা বা যে ওষুধগুলা সিরিঞ্জের মাধ্যমে নেওয়া হয়, এই সিরিঞ্জের মাধ্যমে যে মাদকগুলো নেওয়া হয়, এর মাধ্যমে দেখা গেল যে বিভিন্ন রক্তবাহিত যে ভাইরাসগুলো, যেমন হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, অনেক ক্ষেত্রে HIV পর্যন্ত আক্রান্ত হচ্ছে। সেই ক্ষেত্রে এই ভাইরাসগুলো দিয়ে যারা আক্রান্ত হবে দীর্ঘমেয়াদী সময়ে, তারা দেখা যাচ্ছে যে লিভার সিরোসিস, ইভেন লিভার ক্যান্সারেও আক্রান্ত হচ্ছে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে এই ওষুধগুলোর কারণে বা এই মাদকগুলোর কারণে মানুষ কিডনির সমস্যায় আক্রান্ত হচ্ছে, হার্টের সমস্যায় আক্রান্ত হচ্ছে, পাশাপাশি ব্রেনের যে বিভিন্ন ধরনের সমস্যা। কিছু ওষুধ আছে যে যেগুলোর কারণে মানুষ স্ট্রোক করতে পারে, আবার কিছু ওষুধ আছে যে যেগুলোর কারণে দীর্ঘমেয়াদী দেখা গেল যে মানুষ স্মৃতিশক্তি কমে যাওয়া, প্লাস ব্রেনের যে স্বাভাবিক যে কার্যক্ষমতা, এই ধরনের জিনিসগুলো কমে যাওয়া। এবার আমাদের অবস্থান ঠাকুরগাঁও মাদক নিয়ন্ত্রণ অফিস। আমরা এবার তথ্য জানার চেষ্টা করব যে তাদের যে বিশেষ অভিযানগুলো রয়েছে এবং এখন পর্যন্ত গত 1 মাসে কতগুলো মামলা হয়েছে সে বিষয়ে জানানোর চেষ্টা করব এবং তাদের কাছে তথ্য নেওয়ার চেষ্টা করব। আমরা গত জুলাই মাসে আমরা মোট অভিযান চালিয়েছি 88টি। এর মধ্যে নিয়মিত মামলা হয়েছে 5টি এবং মোবাইল কোর্ট হয়েছে 15টি। মোট মামলা হচ্ছে 20টা। এর মধ্যে মোট আসামি হলো 21 জন। আমরা এই দায়েরকৃত মামলায় মোট আলামত উদ্ধার করেছি: গাঁজা 3 কেজি 100 গ্রাম, চোলাই মদ 3 লিটার, তাপেন্টাডল ট্যাবলেট 1124 পিস, ইয়াবা ট্যাবলেট 172 পিস এবং নগদ অর্থ উদ্ধার করেছি 10,500 টাকা। আমরা সর্বদা জাগ্রত আছি। আমাদের সহকর্মীরা তথ্য পাওয়া মাত্রই আমরা যাচাই করে আমরা অভিযান দিচ্ছি। এবার মাদক সম্পর্কে আমরা একটু জানতে চাইবো ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামের কাছ থেকে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণের মূল কাজ হলেও পুলিশ এ কাজে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ঠাকুরগাঁও জেলাতেও এর কার্যক্রম চলমান আছে এবং আমরা প্রতিদিনই প্রায় মাদক উদ্ধার করছি। সামাজিক আন্দোলন ছাড়া মাদক নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন একটি বিষয়। আমরা এ বিষয়ে যথাযথ প্রচার প্রচারণা চালাচ্ছি এবং আশা করব জনগণ এক্ষেত্রে যথাযথ বিষয়টি অনুধাবন করবেন এবং এ বিষয়ে আমাদেরকে সহযোগিতা করবেন, তাহলে আমরা সমাজ থেকে মাদক নিয়ন্ত্রণ করতে সক্ষম। মাদক নষ্ট করছে যুব সমাজ, নষ্ট করছে তাদের ভবিষ্যৎ। তাই আসুন নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি। এনটিভি অনলাইনের এমন বিশেষ আয়োজনে আপনাদের সাথেই ছিলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবার আগে সব খবর জানতে চোখ রাখুন এনটিভি ফেসবুক পেজে। আব্দুল্লাহ আল সুমন,
এনটিভি অনলাইন ঠাকুরগাঁও।